হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বাঁধাকপির পকোড়া। তো বাঁধাকপির পকোড়া বানানোর জন্য দেখো, এখানে আমি একটা গোটা বাঁধাকপিকে হাফ করে বাকি হাফটা গোটা রেখে বাকিটা কুচিয়ে নিয়েছি। আর দুটো গোটা পেঁয়াজ, সে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নেব। দেখো, এখানে দুটো গোটা পেঁয়াজ আর এখানে 4টে কাঁচা লঙ্কা রেখেছি। এবার এগুলোকে আমি কুচিয়ে নেব। তো আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। এবার আমি ওই বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এবার আমি নিচ্ছি গ্রাম ফ্লোর বা বেসন। আমি খুব বেশি বেসন দেব না, খুব অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এবার দেখো, বেসনটা আমি মেখে নেব। দেখো, এখানে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করছি। এবার এটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। আমার আর একটু বেসন লাগছে। দেখো, বেসনটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি 5 মিনিট রেখে দেবো এটাকে। ততক্ষণ আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দেখো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ধোঁয়া উঠতে শুরু করলে আমি ওই পকোড়াগুলো ভেজে নেব। তো দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। পকোড়াগুলো একদম আমি লো ফ্লেমে ভাজছি, কারণ যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। এবং আমি দেখো মিডিয়াম সাইজের করে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, এক পাশটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে এসছে কালারটা।
পকোড়াগুলো আমি একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নেব, তো তোমরা দেখতে থাকো। দেখো আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, এবার আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে। দেখো দেখতে কতটা টেস্টি হয়েছে, আর এইভাবেই আমি সমস্ত পকোড়াগুলো বানিয়ে নেব। দেখো আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।